আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন এপিসোডে আসছি, সেটা হচ্ছে যে ESP32-তে কীভাবে ওটি এর মাধ্যমে ফার্মার আপডেট করা যায়। তো আমরা লোকালি অনেকে করি, বাট এটা সার্ভার থেকে কীভাবে করা যায় আজকে আমরা সেইটাই দেখব। তো এখানে সার্ভার হিসাবে আমি ইউজ করছি গিটহাব। যেহেতু গিটহাবটা আমরা ডেভেলপাররা সবাই ইউজ করি, তো গিটহাবের মাধ্যমে কিন্তু খুব ইজিলি ESP32-তে ফার্মার ওটি এর মাধ্যমে আপডেট করা যায়। তো চলুন আজকে শুরু করি। তো আমরা আমাদের একটা স্যাম্পল কোড আমরা নিছি, সেটা হচ্ছে যে গেট টাইম। এটা একটা স্যাম্পল কোড। তো আমরা এই কোডটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, এবং বাইনারিতে কনভার্ট করে যে বিন ফাইলটা জেনারেট হবে, এই বিন ফাইলটা আমরা গিটহাবে আপলোড করে রাখবো। তো এই গিটহাব লিঙ্ক যেটা, সেটাই আমাদের ওটিএ ফার্মারের জন্য ওয়েব লিঙ্ক হবে। তো যেহেতু সার্ভার আমরা যদি নতুন করে কিনি এবং সেটা সেট আপ করি, তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সবাই সম্ভব হয় না। তো আমরা যদি গিটহাবটা ইউজ করতে পারি, তো যেহেতু আমরা গিটহাবটা আমরা সব ডেভেলপাররাই ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের খুবই সহজ হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, টুলস থেকে আমরা ESP32 ডেভ মডিউল সিলেক্ট করব, এবং যেটা পার্টিশন স্কিম সেটা ডিফল্টটা থাকবে। ওকে, তো আমরা ডিফল্টটা সিলেক্ট করি। তো তো দেন আমাদের যাইতে হবে হচ্ছে এক্সপোর্ট বাইনারি, কম্পাইল্ড বাইনারি। তো বাইনারিতে ক্লিক করলে আমাদের যে বিন ফাইলটা জেনারেট হবে সেটা জেনারেট হবে। তো এই বিন ফাইলটাকেই আমরা হচ্ছে গিটহাবে একটা নতুন রিপো করে সেই রিপোতে আমরা রেখে দিব। তো এখানে জেনারেট হচ্ছে। ওকে, আই থিঙ্ক জেনারেট হয়ে গেছে। তো আমরা বিন ফাইলটা কোথায় পাবো? আমরা বিন ফাইলটা পাবো হচ্ছে যে স্কেচ, নতুন করে স্কেচ অ্যান্ড শো স্কেচ ফোল্ডার। শো স্কেচ ফোল্ডারে গেলে আমরা বিল্ড ESP32, দেন ফার্স্ট ওয়ান দ্য গেট টাইম ডট বিন, এটা হচ্ছে আমাদের জেনারেটেড বাইনারি ফাইল, যেটা আমরা আপলোড করে রাখবো। এটাকেই আমরা রাইট করব আমাদের ESP32-তে ওটি এর মাধ্যমে। ওকে, তো এখন যেটা করতে হবে যে আমাদের হচ্ছে গিটহাব যে ওয়েব পেজ, এটা হতে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের ওয়েব গিটহাবে ঢুকে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেন আমরা হচ্ছে যেটা করব এখন হচ্ছে একটা গিটহাব রিপো করব। তো গিটহাব রিপো অ্যান্ড একটা নাম দিব। তো নামটা আমরা দিই হচ্ছে ESP32_farmer। ওকে, দেন অ্যাড a readme file, দেন create repository। তো আমাদের একটা নতুন রিপো খোলা হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, যে আমাদের যে জেনারেটেড বিল ফাইলটা, সেই বিন ফাইলটা আমরা এখানে আপলোড করব। সেই জন্য আমাদের অ্যাড ফাইল, আপলোডস ফাইল ক্লিক করলে আমাদের চলে আসবে। তারপরে আমরা ফার্স্ট যেটা জেনারেট করলাম বিন ফাইল, সেটা আমরা আপলোড করব। ওকে, তো আপলোড হয়ে গেল। দেন আমরা এখানে একটা কমিট আমরা কিছু লিখবো। আমরা হচ্ছে ওকে না, আমরা দিব হচ্ছে লেটেস্ট ফার্মার ফর ESP32। ওকে, দেন কমিট চেঞ্জেস। তো আমাদের বিন ফাইলটা আপলোড হয়ে গেল। তার মানে আমাদের সার্ভার কিন্তু অলমোস্ট রেডি। তো আমরা এই যে এই লিঙ্কটা ইউজ করে আমাদের কোডে আমরা দিয়ে সেটাতে এই বিন ফাইলটা ডাউনলোড করব ESP32 ভিতরে। তো এই জন্য আমরা চেক করব যে আমাদের আসলে এখানে যে লিঙ্কটা লাগবে, সেই লিঙ্কটা আমাদের জেনারেট করতে হবে। হ্যাঁ, তো আমাদের যে জন্য কপি করতে হবে। তো আমরা আমাদের কোডে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফুল লিঙ্ক, যেটা হচ্ছে আপনার ইউজার নেম থেকে শুরু করে ফাইল নেম, যেটা বিন ফাইল, এই টোটালটা আপনারা একটা কপি করে রাখেন। এটা আমাদের লাগবে, এই বিন ফাইলটা, এই ফুল পাথটা আমাদের লাগবে। তো আমরা আমাদের ওটি এর কোড
তো এটা হচ্ছে আমাদের ওটিএর কোড। এখানে আমাদের হচ্ছে এসএসআইডি চেঞ্জ করতে হবে, যেটা আপনাদের ওয়াইফাই নেম। পাসওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড। অ্যান্ড হোস্ট পাথ, এই দুইটা আমরা যে কপি করে নিয়ে আসলাম সেই কপিটা এখানে আমরা পেস্ট করে দিব। তো এই জন্য তো এখানে পেস্ট করার আগে একটু এডিট করতে হবে, সেটা হচ্ছে যে এই পোর্শনটুকু আমাদের লাগবে না, আসলে এই পোর্শনটুকু লাগবে না। তো এই জন্য আমরা এটা রিমুভ করে দিয়ে আমরা এইটা কপি ইউজার নেম থেকে বিন পুরো ফাইল পাথ আমরা পেস্ট আমাদের পাথে পেস্ট করে দিলাম। তো এখন আমরা চেক করব যে আসলে এই যে লিঙ্কটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমরা ঠিক আছে কিনা এটা কীভাবে চেক করব? আমরা এই পাথটা পুরাটা কপি করে আমরা আমাদের ব্রাউজারে যদি রান করি, ব্রাউজারে যদি সার্চ করি, তাহলে আমাদের ফাইল যেটা সেটা ডাউনলোড হবে। তো এটা যদি ডাউনলোড হয় দেন তাহলে আমরা বুঝবো যে আমাদের পাথটা ঠিক আছে। আর যদি ডাউনলোড না হয় তাহলে সেক্ষেত্রে পাথটা ঠিক নাই, এটা ঠিক করতে হবে। এটা ঠিক না হলে কিন্তু ফার্মার ডাউনলোড হবে না। তো এই জন্য যদি আমরা ক্লিক করি ওকে, তাহলে এই যে আমাদের ডাউনলোড চলে আসতেছে, তার মানে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এইরকমভাবে আপনারা একটু চেক করে নেবেন আপলোড করার আগে। চেক করে নিলে তাহলে তখন আর পরে ঝামেলা হবে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই এডিটটা করে এখন জাস্ট ফাইলটা আপলোড করে দিই। আপলোড করে দিলে আমাদের আই থিঙ্ক আমরা চেক করব এখন যে রান হচ্ছে। ওকে, এটা ক্লিয়ার করে আমরা আপলোড করে দিলাম। ওকে, তো আমরা আপলোড করার আগে একটু চেক করে নিতে হবে আপনার চেক। আমাদের যেহেতু ডিফল্ট করা আছে আমার, সেটা হচ্ছে ESP32 ডেভ মডিউল বোর্ডটা। অ্যান্ড আমাদের হচ্ছে পার্টিশন স্কিম হবে ডিফল্ট, এবং হচ্ছে পোর্ট হবে আপনাদের যে পোর্টে কানেক্টেড আছে। তো আই থিঙ্ক তখন এটা আপলোড শুরু হবে। ওকে, আপলোড হচ্ছে। ওকে, সো এই যে ওয়াইফাই কানেক্টেড টু সার্ভার, আমাদের সার্ভারে কানেক্ট হয়ে গেছে এবং ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের যে বিন ফাইলটা গিটহাবে আমরা আপলোড করলাম, সেই ফাইলটা ডাউনলোড হচ্ছে কোথায়? ESP32 ইন্টারনাল মেমোরিতে। হ্যাঁ, তো এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে প্রসেসটা হবে ও রাইট করবে, যে ফার্মারটা বিন ফাইলটা এটা রাইট করবে। রাইট করে ও রিস্টার্ট নিবে, রিস্টার্ট নিলে ও তখন এই নতুন ফার্মওয়্যার রান করবে। Okay, so file saved successfully, starting update and file size successfully update. সো রিসেট নিল, রিসেট নেওয়ার পরে নতুন কোডটা রান হবে। নতুন কোডটা ছিল হচ্ছে ডেট টাইম, রাইট? এই আমাদের ডেট টাইম কিন্তু শুরু হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আমাদের আপডেটেড ফার্মওয়্যার। সো আমরা এই প্রসেসে কিন্তু খুব সহজেই আপডেট করতে পারি, খুব সহজে। হ্যাঁ, এটা কোনো লোকাল ফাইল না, লোকাল সার্ভার না, এটা একদম ইন্টারনেটের থ্রুতে আমরা এটা খুব সহজেই আপলোড করে দিলাম এবং এটা সাকসেসফুলি রান হয়ে গেল। সো আজকে এই পর্যন্তই। যদি কারোর কোনো প্রবলেম হয় নতুন করে, তো সেই প্রবলেমটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আই থিঙ্ক যতটুকু পারি হেল্প করার ট্রাই করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।